আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি আলুর চপ। এটাতে আমি মাংস, মাছ, চিজ কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র আলু ও ঘরে থাকা কিছু মশলা দিয়ে চপটা তৈরি করেছি। তবে খেতে কিন্তু দারুণ মজা। চলুন পুরো রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি আলুটা সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখানে 1 কেজি আলু আছে, তো 1 কেজি আলুর সাথে আমি কি মশলা দিয়েছি এবং কতটুকু করে দিয়েছি একটু খেয়াল করুন। গ্রেট করে নেওয়া 1 কেজি আলুতে দিয়েছি কুচনো আদা, কুচনো রসুন ও কুচনো কাঁচামরিচ। আদা, রসুন ও কাঁচামরিচ এই তিনটির প্রতিটি এখানে আছে 1 চা চামচ থেকে কিছুটা বেশি পরিমাণ করে। আর আদা রসুন কুচনোই দেবেন, বাটা না দিয়ে কুচনোটা দিলে টেস্টটা অনেক ভালো লাগে। এতে আরও দিয়েছি কুচনো পেঁয়াজ হাফ কাপ, কুচনো ধনেপাতা হাফ কাপ, লবণ স্বাদ মতো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ টেস্টিং সল্ট, চিলি ফ্লেক্স 1 চা চামচ এবং গরম মশলা গুঁড়া হাফ চা চামচ। এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 2 হাতে একটুখানি তেল মাখিয়ে নিয়ে তারপর চপগুলো বানিয়ে নেবেন, তাহলে হাতে লেগে যাবে না। চপগুলো বানানো হয়ে গেলে ফ্যাটানো ডিমে ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেওয়ার পর ঘন্টাখানেক নর্মাল ফ্রিজে রাখবেন ক্রাম্ব কোটটা সেট হবার জন্য। ক্রাম্ব কোটটা সেট হয়ে যাবার পর মিডিয়াম হাই হিটে ডুবো তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে গরম গরম সার্ভ করতে পারেন ভাত বা পোলাওয়ের সাথে, বা খেতে পারেন বিকেলের স্ন্যাক্স হিসেবে, অথবা দিতে পারেন বাচ্চাদের টিফিনেও। এবার চলুন ভিডিওর বাকি অংশটুকু দেখে নেই। তো এই ছিল আলুর চপের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।